কিয়ামতের পূর্বে দাজ্জাল নামক একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, বা দাজ্জাল এই পরিচয়ের এই উপাধির একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, যেই লোকটি সত্য মিথ্যার মধ্যে মিশ্রণ ঘটাবে। তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন। সেই ক্ষমতাগুলো সে প্রকাশ করে নিজেকে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা দাবি করবে। অনেকেই তার দাবিতে বিশ্বাস করে বেঈমান হয়ে যাবে। দাজ্জাল এই শব্দের অর্থের ভেতরেই তার চরিত্রের বিষয়টি লুকায়িত আছে। দাজ্জাল শব্দের অর্থ হলো মিশ্রণকারী, অর্থাৎ যে সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে ফেলে, এটাকে বলা হয় দাজ্জাল। অতএব দাজ্জাল যেহেতু সে অনেক মিথ্যা দাবি করবে, অনেক ভুয়া দাবি করবে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম এটা নির্বাচন করেছেন, হাদিসে তার নাম দাজ্জাল হিসাবে আসছে। এই দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে, এবং কিয়ামতের 10টি বড় আলামতের দ্বিতীয়টি বলা যেতে পারে দাজ্জালের আবির্ভাবের বিষয়টি। দাজ্জাল যখন আসবে তার গুণাগুণ কি থাকবে, তার বৈশিষ্ট্য কি থাকবে, সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে খাটো প্রকৃতির মানুষ হবে। তার একটি চোখ থাকবে আপনার আঙ্গুরের মরা যে আঙ্গুর অর্থাৎ কিশমিশ এই টাইপের মতো থাকবে, অর্থাৎ সেটা থাকবে আপনার অকার্যকর অন্ধের মতো। একটা চোখ কানা থাকবে, আরেকটা চোখ তার ভালো থাকবে। আর সে তার কপালে কাফের এই শব্দটি লেখা থাকবে, অর্থাৎ সে অবিশ্বাসী এই লেখাটা থাকবে। যারা প্রকৃতি ইমানদার তারা প্রত্যেকে এই লেখাটা পড়তে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। তার এক হাতে জান্নাত, তার হাতে জাহান্নাম সে প্রদর্শন করবে। সে একজন মানুষকে মৃত্যু দিয়ে সঙ্গে সঙ্গে তাকে আবার জীবিত করতে পারবে, আবার একজন জীবিত মানুষকে সে তার কথায় সে মৃত্যুবরণ করবে। এরকম অনেকগুলো পাওয়ার তার হাতে থাকবে। এবং কোনো কোনো হাদিসে আসছে যে তার সাথে আপনার পানির নহর, নালা, সুপেয় পানির এগুলো তার সাথে চলতে থাকবে। আবার তার পাশে সাথে রুটির পাহাড়, স্তূপ এগুলো তার পাশে চড়তে থাকবে। অর্থাৎ যত প্রকার রিজিক হতে পারে পৃথিবীর সব কিছু তার ধারে কাছে থাকবে, নেয়ামতের সব কিছুই তার কাছে থাকবে। যে তার প্রতি বিশ্বাস করবে সে তাকে তার জান্নাতে ফেলবে। তার জান্নাতটা দেখতে জান্নাত হলে কী হবে, ওটা আসলে জাহান্নাম। আর যে তার প্রতি অবিশ্বাস করবে সে তাকে তার বাম হাতে থাকা জাহান্নামে ফেলবে, সেটাই হলো প্রকৃত অর্থে জান্নাত। তো দাজ্জাল সম্পর্কে অনেক বিস্তারিত বিবরণ হাদিসে আসছে। যে প্রসঙ্গটি আসছে প্রশ্নে, এবং আমাদের প্রতিযোগী বন্ধু যে প্রশ্নের উত্তর দিয়েছেন সেটি হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শহরকে মুক্ত রাখবেন তার কাছ থেকে, এবং মদিনায় 7টি গেট থাকবে। তখন আজকের মদিনাতে কতগুলো প্রবেশদ্বার আছে সেটি মুখ্য নয়, কিন্তু সেই সময়ে মদিনায় প্রবেশের 7টি মেইন ফটক বা গেট থাকবে। নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে যে প্রত্যেকটা গেটে 2 জন করে ফেরেশতা থাকবেন, তারা প্রতিহত করবেন। দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করলেও এখানে প্রবেশ করতে পারবে না। আর দাজ্জালের আবির্ভাব হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে, চীন, খোরাসান এই টাইপের জায়গা থেকে, এবং তার শেষ পরিণতি হবে সিরিয়াতে ঈসা আলাইহিস সালামের হাতে। অতএব দাজ্জালের বিষয়ে বিস্তারিত ধারণা যেমন মুসলমানের থাকতে হবে, কিয়ামতের আগে অনেক অলৌকিক বিষয় ঘটবে সে সম্পর্কে ধারণা থাকতে হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে সমস্ত আমল নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, সূরা কাফের প্রথম 10 আয়াত মুখস্থ করার শিক্ষা দিয়েছেন, সেগুলো আমাদের করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো দাজ্জাল বিষয়ে ইলম আমাদের অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কিয়ামতের আগের সকল ফিতনা, ভয়াবহ যে সমস্ত ধোঁয়াশাচ্ছন্ন বিষয় আছে সে সমস্ত পরিস্থিতিতে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। দাজ্জালকে চিনতে হলে জানতে হবে দাজ্জালের ডান চোখ অন্ধ হবে, সে 2 চোখের অধিকারী হবে না, 1 চোখের অধিকারী হবে। তার বাম চোখ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হবে, কিন্তু ডান চোখ অন্ধ হবে। ডান চোখ অন্ধ হওয়ার অর্থ হলো ধর্মের চোখ তার অন্ধ হবে, আর বাম চোখ তীক্ষ্ণ হবার মানে হলো যে সে জাগতিক বিষয়াদিতে অনেক বেশি পারদর্শিতা এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তার কপালে কাফেরে লেখা থাকবে, কেবল বিশ্বাসী মুসলমান তা পড়তে পারবে, কিন্তু যতই শিক্ষিত হোক অবিশ্বাসী অমুসলমান তা পড়তে পারবে না। কপালের লেখন কেবল মোমেন বিশ্বাসীদের চোখেই ধরা পড়বে যে এই যে জাতি, এই যে পরাশক্তি, এটার মূল ভিত হচ্ছে আল্লাহ এবং রসুলকে অস্বীকার করা। এটাকে বলা হয় কাফেরে কুফরি। এখান থেকে নির্গত আরেকটা লক্ষণ বর্ণিত হয়েছে, তার এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম থাকবে, এক হাতে স্বর্গ থাকবে, আরেক হাতে নরক থাকবে। বলা হয়েছে যে তার প্রতি ঈমান আনবে তাকে সে জান্নাত দিবে, আর যে তাকে মানবে না বা তার প্রতি বিশ্বাস আনবে না তাকে সে জাহান্নামে নিক্ষেপ করবে বা তার জন্য জাহান্নাম সৃষ্টি করবে। বলুন তো কোন সে জাতি বা পরাশক্তি যার কথা মান্য করলে বাহ্যত জাগতিক অনেক কিছু পাওয়া যায়, আর না মান্য করলে অনেক ধরনের শাস্তি পোহাতে হয়, বরং আগুনের
তাপ সহ্য করতে হয়। যেটা আপনাদের উত্তর হবে সেটাই হাদিস শরীফে দাজ্জাল বলা, সেটাকেই দাজ্জাল বলা হয়েছে। সে এক টকবগে যুবককে দ্বিখণ্ডিত করবে এবং পরে তাকে ডাক দিবে, এবং সেই দ্বিখণ্ডিত যাকে করা হয়েছিল সেই যুবক তার ডাকে সানন্দে সাড়া দিবে এবং তার মুখমণ্ডল প্রশান্তির সাথে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। কৃষিকাজে সে অভূতপূর্ব উন্নতি সাধন করবে এবং সে পতিত জমিতে ফসল ফলাতে পারবে। আর সে আকাশকে আদেশ দিলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে তথা আবহাওয়ার পূর্বাভাস সে ঘোষণা করবে। এমন সমস্ত পতিত পুরাকীর্তি যেখানে কেউ যায় না বা সেখানে কিছু আছে বলে কেউ জানে না, সে তার ধনরত্ন উদ্ধার করবে এবং দখল করে নেবে। সে মরুভূমিকে আদেশ দিবে, মরুভূমি তার খনিজ পদার্থ, তার ধন সম্পদ তার জন্য নির্গত করে দিবে, উদ্গত করবে, বের করে দিবে। তামিম দারির হাদিসে বর্ণিত আছে, তিনি তার স্বপ্নে গির্জায় একটি দৈত্যকে বন্দি অবস্থায় দেখেছেন। সেই দ্বীপে তিনি একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার পশু দেখেছেন যার নাম জাসাস, অর্থাৎ মহাগোয়েন্দা। গির্জা, গোয়েন্দাগিরি এবং লোমশ শরীরের অধিকারী এক জীবের কথা বলা হয়েছে। যে কোনো ব্যক্তি যদি তাবির ও রোয়াতে লোমশ ব্যক্তিকে দেখেন বা অনেক বেশি চুল দেখেন, এটার মানে হচ্ছে অনেক বেশি সম্পদশালী হবে সে। আর গির্জায় দেখা মানে হচ্ছে খ্রিস্টানদের সাথে সম্পর্কযুক্ত হবে সে, আর সে জাতির একটা বড় চিহ্ন হবে, তারা গোয়েন্দাগিরি করে বেড়াবে। এখন এতগুলো আমি লক্ষণ পড়ে শেষ করছি এখনকার মতো। এখন প্রশ্ন করছি, এতগুলো যে লক্ষণ আমি পড়লাম একাধারে, কোনো জাতির দিকে কি এটা ইঙ্গিত বহন করে? হ্যাঁ, করে। যতগুলো আমরা লক্ষণ পাঠ করেছি বা উল্লেখ করেছি সেগুলো একটা এমন জাতির দিকে ইঙ্গিত করে যারা ছেয়ে আছে সারা পৃথিবীতে তাদের সামরিক শক্তির বলে, পরাশক্তি হয়ে আছে তারা। তাদের ধর্মের চোখ অন্ধ, কিন্তু বাম চোখ, জাগতিক চোখ অনেক তীক্ষ্ণ। তারা হাবল টেলিস্কোপ লাগাতে পারে এবং মহাশূন্যের সংবাদ দিতে পারে। তাদের স্যাটেলাইট সিস্টেম এত ভালো এবং এত সুচারুভাবে তারা এটাকে স্থাপন করেছে যে তারা যে কোনো জায়গায় পৃথিবীর 20 ফিট থেকে 30 ফিট পর্যন্ত এলাকা নিজেদের এত অ্যাকিউরেটলি তারা এটাকে দেখতে পায়। এই যুগে দাজ্জালকে চেনা কোনো সমস্যা না। দাজ্জালের যতগুলো লক্ষণ বর্ণিত হয়েছে তার মধ্যে একটি বর্ণনা হচ্ছে যে সে তার প্রতি ঈমান আনয়নকারীদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, যাকে সে জান্নাত দিবে সে আসলে জাহান্নাম পেল, আর যাকে সে জাহান্নাম দিবে আসলে সে জান্নাত লাভ করলো। বলুন তো কোন সেই সমস্ত জাতি যাদেরকে দাজ্জাল শাস্তি দিয়ে রিক্ত হস্ত বানিয়ে ছেড়েছে? কারা তার কথা অমান্য করেছে বলে শাস্তি পেয়েছে? আপনি উত্তর দিতে পারছেন না। হাদিস শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটার উত্তর দিয়েছেন। মুসলিম শরীফ কিতাবুল ফিতানে যেখানে এই লক্ষণগুলো বর্ণিত হয়েছে সেখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু খারিজুন খাল্লাতাম বাইনা শাম ওয়াল ইরাক। দাজ্জালকে চিনতে পারছো না? আমার কথা শোনো। সে মধ্যপ্রাচ্যের দুটো দেশ, ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী মহাসড়কে আত্মপ্রকাশ ঘটাবে। অর্থাৎ মিডল ইস্ট ক্রাইসিসে তোমরা তার পরিচয় লাভ করবে। কোন সেই পরাশক্তি যারা ছলে বলে কৌশলে মিডল ইস্ট ক্রাইসিসে নাক গলায়, বরং ক্রাইসিস তারা সৃষ্টি করে রেখেছে। যা আপনি উত্তর দিবেন সেটাই দাজ্জাল, এবং এটা খ্রিস্টান পরাশক্তি। খ্রিস্টান পাদ্রির দল হচ্ছে সেই দাজ্জাল যারা তিন খোদাকে এক খোদাকে তিন খোদা বলে চালানোর চেষ্টা করেছে। জগতে পাপের লাইসেন্স দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র খোদা বলে মানো, ত্রাণকর্তা বলে মানো, আর যা ইচ্ছা তাই করে বেড়াও, নো চিন্তা ডুব ফুর্তি। এই যে অন্ধত্ব, এই যে ডান চোখের অন্ধত্ব আর বাম চোখের তীক্ষ্ণতা স্পষ্ট করে দিচ্ছে দাজ্জাল খ্রিস্টান জাতির নাম, বিশেষ করে খ্রিস্টান পাদ্রীদের সেই ফিতনা যা দাজ্জালিয়াত হিসাবে আখ্যায়িত হয়েছে। এই জাতি ধর্মীয় আঙ্গিকে খ্রিস্টান বলে পরিচিত, এরাই সমস্ত মরুভূমির
খনিজ সম্পদ আহরণ করে, দখল করে নেয় এবং সারা পৃথিবীতে এটা দিয়ে বাণিজ্য করে বেড়ায়। একই সাথে তাদের টেকনোলজি, প্রযুক্তি এত উন্নতি লাভ করেছে যে তারা আবহাওয়ার পূর্বাভাসও দিতে পারে, মহাশূন্যের রহস্য উদ্ঘাটন করতে পারে, আর একই সাথে আপনার দেশের পাতালে কি আছে লুকায়িত সম্পদ তার সম্বন্ধেও আপনাকে সংবাদ দিতে পারে। তারা কৃষিকাজে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে, যেটা কল্পনার বাইরে ছিল সেটা এখন বাস্তবে পরিণত হয়েছে। এবং একই সাথে তাদের সারা পৃথিবীতে গোয়েন্দাগিরির নেটওয়ার্ক, এজেন্সি ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কথায় কথায় CIA বলি, আমরা কথায় কথায় KGB বলি। আমরা কি এখনও দাজ্জাল জাতি চিনতে পারি নাই? তামিমদারির হাদিসে স্পষ্ট লেখা আছে, আমার নাম জাসসাসা, আমি মহা গোয়েন্দা। এবং সেখানে যে প্রশ্ন উত্তর হচ্ছে সেখানেও সে ভবিষ্যতের কথা বলছে, অমুক জায়গার কী অবস্থা, অমুক সমুদ্র বন্দরের কী অবস্থা, সেখানে পানির কী অবস্থা, এটা থাকবে না। সে জানে আগের থেকে সমস্ত খবর। সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্কিং ছড়ানো আছে। অতএব 2-2 4-এর মতো প্রমাণিত হয় দাজ্জাল খ্রিস্টান জাতি এবং বিশেষ করে খ্রিস্টান পাদ্রীর দল যারা তৃত্ববাদ ছড়িয়েছে। বধ করলেন কিভাবে? প্রশ্নের দ্বিতীয় অংশ এক বাক্যে শেষ করি। তাদের মতবাদ হচ্ছে 3 খোদার মতবাদ, ভ্রান্ত মতবাদ। কখনো আল্লাহ 3 নন, আল্লাহ এক, অদ্বিতীয়। কিন্তু তারা বলে আল্লাহ 3, আল্লাহ পিতা, আল্লাহ পুত্র এবং আল্লাহ পবিত্র আত্মা, নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে জ্ঞান লাভ করে আসলেন এবং বললেন, হে খ্রিস্টানরা, তোমাদের 3 খোদার বিশ্বাস মিথ্যা এবং আমি তোমাদেরকে ধ্বংস করছি যুক্তির বলে। তোমাদের খোদার পুত্র খোদা ঈসা ইবনে মারিয়াম মারা গেছেন। যে ধর্মের খোদা মারা যায় সে ধর্ম আর সত্য প্রমাণিত হতে পারে না। এইভাবে চুরমার করে দিলেন তিনি তৃত্ববাদের তাসের ঘর এবং এভাবে বধ করলেন যুক্তির মাঠে তৃত্ববাদকে।